যেই নবীকে ভালোবেসে টুপি দাড়ি পাঞ্জাবি মেসওয়াক রসুলের সুন্নাহ মানলাম, যেই নবীকে ভালোবেসে রসুলের আদর্শ স্ত্রীর পর্দা সমস্ত নাফরমানি সুদ ঘুষ জুয়া জেনা মদ সব কিছু ত্যাগ করলাম, এরপরেও আমরা হয়ে গেলাম ওয়াহাবি রসুলের দুশ্মন। আর ওদের দাড়ি নাই, সুন্নতি লেবাস নাই, জশ্নে জুলুস পালন করে, তারা নিজেকে আশিকে রসুল দাবি করে। কেন? যে আমরা নাকি রসুলের মিলাদুন নবী মানি না। আসলেই কি আমরা মিলাদুন নবী মানি না? এই জন্য আপনারা ভিডিওটি দেখেন, ইনশাআল্লাহ বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমা, আম্মা বা'দ। ক্বালা আল্লাহু তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া জা'আলনাকুম উম্মাতান ওয়াসাতা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সম্মানিত দর্শকবৃন্দ, যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ। আপনারা শিরোনাম দেখে বুঝতে পেরেছেন আজকে আমি কি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো আমরা ঈদে মিলাদুন নবী উদযাপন করি না কেন। তিনটি শব্দ, ঈদে মিলাদুন নবী, ঈদ মিলাদ আন নবী। যারা মিলাদুন নবী উদযাপন করেন তাদের দলিল আমরা একটু শুনে নেই। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করা যায়। কোরআনে বলতেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করছেন আমার রাসূল পাককে উদ্দেশ্য করে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি বিযালিকাল ফালইফরাহু। প্রথমে ঈদ, ঈদ মানে কি? ঈদ মানে আনন্দ উৎসব প্রকাশ করা। দ্বিতীয়ত ঈদ বলতে ইসলামে কি বোঝায়? ইসলামে ঈদ দুইটা, একটা হলো ঈদুল ফিতর, ঈদুল আযহা। হাদিস عن أنس رضي الله تعالى عنه قال قدم رسول الله صلى الله عليه وسلم المدينة ولهم يومان يلعبون فيهما। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন, দেখলেন মদিনার মুসলমানরা সেখানে তারা দুইটা দিন আনন্দ উৎসব করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, এগুলো কোন দিন যে তোমরা আনন্দ উৎসব করো? তখন তারা উত্তর দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা জাহেলিয়াতের যুগ থেকে এই দুই দিন আমরা আনন্দ উৎসব করে আসতেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খায়রাম মিনহুমা, আমি তোমাদেরকে দুইটা ঈদের কথা বলবো, যে দুইটা ঈদ তোমাদের জন্য যত ঈদ আছে সব ঈদের থেকে এই দুইটা ঈদ উত্তম, তা হলো ঈদুল ফিতর, ঈদুল আযহা। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা বুঝতে পারলাম মুসলমানদের মূলত ঈদ দুইটা। অন্য ঈদ মাজাজি ভাবে থাকতে পারে, কিন্তু আসল ঈদ আনন্দ উৎসবের দিন হলো দুইটা, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা। এখন কথা কথিত কোন মুসলমান যদি বলে যে এই দুটা ঈদের থেকেও সাইয়্যিদুল ঈদ ঈদে মিলাদুন নবী, যে সর্বসেরা ঈদ হলো ঈদে মিলাদুন নবী, এখন বলেন রসুলের কথা আমরা বিশ্বাস করব না? যারা নিজের মন মতো মিলাদুন নবীকে সর্বশ্রেষ্ঠ ঈদ বলল আমরা তাদের কথা বিশ্বাস করব? অবশ্যই রসুলের কথা বিশ্বাস করব। কেন আমরা ঈদে মিলাদুন নবী মানি না? এরপরে মিলাদ মানে কি? মিলাদ মানে জন্ম, কিন্তু আমাদের সমাজে মিলাদ মানে একটু ভিন্ন রয়েছে। মিলাদ মানে আমাদের সমাজে হলো হুজুরকে বাসায় ডেকে নিয়ে কোন এক মজলিসে দোয়া দরুদ কোরআনুল কারীমের কিছু তেলাওয়াত করার পর কিছু ভাত বিরিয়ানি বা জিলাপি, এটার নাম হলো আমাদের সমাজে প্রচলিত মিলাদ। কিন্তু মিলাদ মানে এটা নয়। মিলাদ মানে হলো জন্ম বৃত্তান্ত। জন্ম, কোনো মানুষ যখন বলে যে হুজুর আমার বাসায় মিলাদ আছে, তাহলে আপনি হুজুরকে জন্মের সময় ডাকবেন কেন? কেন বলবেন যে হুজুর আমার বাসায় মিলাদ আছে? আপনার বাসায় যদি মিলাদ থাকে, জন্ম কারো হয়, কোনো বাচ্চা যদি জন্মগ্রহণ করে, তাহলে আপনি মহিলাদেরকে ডাকবেন যারা বাচ্চা হওয়ার সময় যায়, অথবা ডাক্তারকে ডাকবেন, হুজুরকে ডাকবেন কেন? তো আসুন আমরা ক্লিয়ার হই, মিলাদ মানেটা কি। আমাদেরকে অনেকেই জিজ্ঞাসা করেন, হুজুর আপনারা কি মিলাদ মানেন না? আমরা বলি অবশ্যই আমরা মিলাদ মানি, তবে মিলাদ যে অর্থে, প্রকৃত যে অর্থ, সেই অর্থে আমরা মিলাদকে মানি। তাহলে মিলাদ মানে হলো জন্ম। এরপরে আন নবী, নবী মানে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে মিলাদুন নবীর অর্থ হলো আমাদের নবীজির জন্ম।
আমাদের নবীজির জন্ম আমরা মানি কি মানি না? আমাদের নবী দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন বলে তো আমরা নবীকে নবী হিসাবে পেয়েছি, তারপর তার আশেক হইতে পেরেছি, আমরা তার সুন্নত গুলো মানতে পারতেছি, আমরা ইসলামকে মানতে পারতেছি, আমরা দিন শিখেছি। তাহলে যারা বলে আমরা রসুলের মিলাদ মানি না, এই কথাটি একদম সম্পূর্ণ মিথ্যা কথা। অবশ্যই আমরা রসুলের মিলাদ মানি, জন্মকে আমরা অবশ্যই মানি। এবার আসুন, আমাদের নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন কোন দিন? মুসনাদে আহমদ 4 নম্বর খণ্ড 172 নম্বর পৃষ্ঠায় হাদিস, ওলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমাল ইসনাইন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারের দিন জন্মগ্রহণ করেছেন। এবার আসুন, মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারের দিন রোজা কেন রাখেন? আল্লাহর হাবিব বলেন, সোমবারে আমার জন্ম হয়েছে বলে আমি রোজা রাখি। সুবহানাল্লাহ। এখানে একটা জিনিস ক্লিয়ার হওয়া উচিত, রসুলের জন্মবার সোমবার, কি আমল করতেন? রোজা রাখতেন। তো প্রতি সপ্তাহে একটি করে রোজা, প্রতি মাসে 4টি রোজা রেখে আমরা রসুলের দিন আমরা পালন করতে পারি রোজার মাধ্যমে। তাহলে হাদিস থেকে আমরা প্রমাণ পেলাম, আমরা যদি আশিকে রসুল দাবি করি, যদি মূলত রসুলের জন্ম পালন করতে মন চায়, তাহলে আমাদেরকে সোমবার দিন রোজা রেখে রসুলের জন্মবার পালন করতে হবে। এবার আসেন, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ কবে? তিনি বছরের কোন তারিখে জন্মগ্রহণ করেছেন? এই তারিখ নিয়ে ওলামা ইকরামের মধ্যে বিভেদ রয়েছে। আমি সংক্ষিপ্ত করে বলবো, আমি যত কিতাব পড়েছি সব কিতাব থেকে এটাই বুঝতে পেরেছি, রসুলের জন্ম হয়েছে, অনেক ওলামা ইকরামগণ বলেন, কেউ বলেন 2 তারিখ, কেউ 8, 9, 10, 12, 17 তারিখ পর্যন্ত উল্লেখ আছে। তাহলে রসুলের জন্ম কবে, এটা তো কেউ আমরা সঠিকভাবে বলতে পারবো না। এরপরেও ওলামা ইকরামগণ যেই মতটি গ্রহণ করেছেন, বেদায়া ওয়ান নেহায়া কিতাবে আল্লামা ইবনে কাসির তিনি 3টে তারিখ উল্লেখ করেছেন, 2, 8, 9, এটি প্রসিদ্ধ মত। তাহলে 2, 8, 9 এই 3টি তারিখ যদিও আমাদের সমাজে প্রসিদ্ধ নয়, কিন্তু এটি কিন্তু বিশুদ্ধ কথা। আর আমাদের সমাজে যে 12 রবিউল আউয়াল প্রসিদ্ধ, তবে এটি কিন্তু বিশুদ্ধ নয়। আমাদের সমাজে যারা 12 রবিউল আউয়াল আসলে জশ্নে জুলুস নামে তারা ঈদে মিলাদুন নবী উদযাপন করে থাকে, তাহলে বলুন 12 তারিখ তো নির্দিষ্টকে রসুল ওই দিনে জন্মগ্রহণ করে নাই। বার উল্লেখ আছে আমরা রোজা রাখবো, কিন্তু তারিখ দিবস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেনার 63 বছর জিন্দিগিতে নিজে কখনো পালন করেন নাই, সাহাবীদেরকেও পালন করতে বলেন নাই। কোন সাহাবা একরামগণ এই 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে দিবস তারাও কখনো পালন করে নাই। এই জন্য আমরাও ঈদে মিলাদুন নবী উদযাপন করি না। তাহলে ঈদে মিলাদুন নবী যে উদযাপন করা, এটা কবে থেকে আসলো? আপনি ইতিহাস পড়েন, তারিখের কিতাব পড়েন। 604 হিজরিতে ইরান দেশে মসুন শহরে বাদশাহ আবু সাইদ মুজাফফর এর নেতৃত্বে যে আলেমের মাধ্যমে ঈদে মিলাদুন নবী সর্বপ্রথম উদযাপিত হয়, তার নাম হলো আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া। তার মাধ্যমেই সর্বপ্রথম ঈদে মিলাদুন নবীর সূচনা হয়। তো যেই ঈদে মিলাদুন নবী রসুলের ইন্তেকালের বহু বছর পরে উদযাপন হয়েছে, সাহাবীরা করল না, তাবিরা করল না, এই জন্য মূলত আমরাও ঈদে মিলাদুন নবী উদযাপন করি না। সর্বশেষ আমি বলবো, তারা যে দলিল দিয়েছে সূরা ইউনূস 58 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। তো আল্লাহ তাআলা আমাদেরকে যে ফজল এবং রহমত দান করেছেন, ফজল মানে কোরআন এবং রহমত মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুঝলাম। আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, আমি যেহেতু তোমাদেরকে ফজল এবং রহমত দান করেছি, তোমরা খুশি হও, ফালইফরাহু। তো আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দিয়েছেন,
রাসূল দিয়েছেন, এই জন্য কি আমরা খুশি নই? তো খুশি না থাকার কথা নয়। রসুলের মিলাদকে কেউ অস্বীকার করে না, সবাই মানে, তবে মানার সিস্টেমটা ভিন্ন। যারা নিজেকে আশিকে রসুল দাবি করেন তারা র্যালি জশ্নে জুলুস করে তারা উদযাপন করেন। তো আমরা খুশি, তো আমরা রসুলের সুন্নাহ সাহাবীদের আমল থেকে আমরা যেহেতু এই আমল দেখি না, এই জন্য আমরা ওভাবেই পালন করি না। মূলত আমরাও খুশি। যেমন আব্বাসী সাহেবের কথাটা আপনারা একটু শোনেন। সিরাত হচ্ছে অনুসরণের বিষয়, মিলাদ হচ্ছে স্মরণের বিষয়। তো আমি সর্বশেষ বলবো, আমরা নিজের জবানকে হেফাজত করি। আমার এই ভিডিওর দ্বারায় সুন্নিরা কিন্তু তারা জশ্নে জুলুস বাদ দেবে না। যেহেতু তারা বাদ দেবে না, তারা করুক। আমরা যারা করি না, আমরা জবানকে হেফাজত করব, কাউকে গালি দিব না। আমরা যেহেতু মুসলমান, রসুলকে ভালোবাসি, রসুলকে ভালোবেসে এই কোনো মুসলমান অন্য মুসলমানকে কষ্ট দিতে পারে না, মুখের ভাষা খারাপ করতে পারে না। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার আমল করা তৌফিক দান করে দিক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।